ঝাড়গ্রাম লোকসভার বিজেপির দলীয় প্রার্থী ডক্টর প্রণব টুডুর সমর্থনে ঝাড়গ্রামের গজাশিমুরে দলীয় কর্মসূচি যোগ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শালীন গাড়ি। পুলিশই এই অস্ত্রগুলো ঢুকিয়েছে। পুলিশের এক অফিসার আছে আমিনুল তার নাম, আর মেহেদি হাসান বলে এসপি আছে। এরাই সহযোগিতা করে এই অধিকাংশ অস্ত্র আপনি দেখবেন চাইনিজ মেড। বাংলাদেশের সাতক্ষীরা থেকে শাহজাহান ঢুকিয়েছে এবং এই অস্ত্র শুধু ওখানে নয়, আপনি আয়ুব গাজীর কাছেও পাবেন মিনাখাতে, আপনি রাজা গাজীর কাছেও পাবেন বাসন্তীতে, শকত মোল্লার জীবনতলার ওখানেও পাবেন, ফলতাতে গেলে জাহাঙ্গীরের কাছেও পাবেন। কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স, এবং এই অ্যান্টি ন্যাশনাল ফোর্স প্যাট্রোনাইজ অ্যান্ড শেল্টার বাই দি মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট। এই যে প্রতিটা ভোট লুট করে, ভোটের আগের দিন বাইকে করে দুদিন আগে গিয়ে অস্ত্র দেখায়, মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয়। পঞ্চায়েতে 1 কোটি ভোটারকে ভোট দিতে দেয়। আমরা আইপিএস দেবাশিস ধর কোর্টে যাচ্ছে, এটা রাজনৈতিকভাবে পিসি ভাইপো করেছে। আমি এটা দুদিন আগে জানতে পেরেছিলাম। তৃণমূলের ভিতরে আমার অনেক লোক আছে, তারা বলে দেওয়ার জন্যই দেবতনু ভট্টাচার্য একটা অ্যাডিশনাল নমিনেশন দিয়ে রেখেছিল। প্রার্থী মোদিজি, সব সিটেই প্রার্থী নরেন্দ্র মোদী, প্রতীক পদ্মফুল, ব্যক্তি কোনো মঞ্চ থেকে বালি চুরির কথা বললেন। আর ওদেরকে 10 বার সিআরআই রিপোর্ট চেয়েছে, 10 বার। 7 বছরে রিপোর্ট পাঠায়নি মমতা ব্যানার্জি, দায়ী মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জির পার্টির কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর ভাইপো বাঁকুড়ায় দাঁড়িয়ে আপনাদের অন রেকর্ড বলে গেছে কুর্মীরা তৃণমূলকে ভোট দেয় না, আমার ভোট চাই না। তাহলে কুর্মী ভোট তৃণমূলের দরকার নেই, দরকার বিজেপির। তাই বিজেপির ভোট ভাগ করার জন্যই ওখানে অজিত মাহাতো কাজ করছে, এখানে অনুপ মাহাতো। আপনি মঞ্চ থেকেই বললেন গরু চুরি, বালু চুরি, বিভিন্ন চুরির কথা বলেন। আপনি দেখেন না মিস্টার রক, 4000 করে গরু পার করে পুলিশ। একটি বেআইনি স্পঞ্জ কারখানা, যারা বালি ড্রেজিং করার কথা, তারা বালি অবৈধ বালি, তারা সুনীল পাটোয়ারিরা, রেশমি, তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে। এন্টার খড়গপুর এবং ঝাড়গ্রাম তারা দূষিত করছে, গরিব মানুষকে শেষ করছে, এবং যক্ষা টিবি রোগ আবার ফিরিয়ে এনেছে এই এলাকাতে এরা। এবং এদের 5টা ঘাট যদি বৈধ হয়, 50টা ঘাট অবৈধ। সন্দেশখালীর জমি ফেরত দেওয়া গেলে এখানে জমি ফেরত দেওয়া যাবে না, কারণ এখানে গরিব মানুষের জমি বেচে বাইরে টাকা চলে যাচ্ছে। কি বলবেন? বিজেপি এলে সব জমি ফেরত করাবো। সন্দেশখালী নিয়ে কি জঙ্গলের জমি, ট্রাইবেলদের জমি, কুর্মীদের জমি কেড়ে নেওয়ার অধিকার কারোর নেই। যেদিন রাজ্যে বিজেপি সরকার হবে 6 মাসের মধ্যে সব জমি ফেরত করাবো। এরা তো গোটা জঙ্গলটাই খেয়ে নিয়েছে। সুবর্ণরেখা কংসাবতীর কোনো অস্তিত্ব রেখেছে? প্রকৃতি মাকে ধ্বংস করছে। সন্দেশখালী নিয়ে কি এনআইএ তদন্ত? তাদের প্রার্থী বলছে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে দেখছে। হ্যাঁ, যিনি 45টা আসনে লড়ছেন। এটা ওই পুকুরে ইলিশ মাছ চাষের মতো আর কি। সম্প্রতি যে ভোটগুলো হলো রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ছিল, সেদিন শুভেন্দু অধিকারী তুলেছিল। আপনি কোথায় ছিলেন? আপনার মা বেটা কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনারা? আমি আপনাদের লোক তো। এই সিটটা মোদিজিকে দেবেন তো? আর কথা বাড়াবো না, 2টো সভা আছে খড়গপুরে, দাঁতনে, একে সাফ করতে হবে। আজকে মোদিজির মালদার সভা 4 লাখ লোক হয়েছে। মোদি, সব জায়গায় মোদি ছাড়া উপায় নাই। 29 কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, আর ঝাড়খণ্ডে টিআরআই ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট কেন্দ্রে পাঠাতে হয়। আপনারা বলুন, পশ্চিমবঙ্গ সরকারের কাছে 8/1/2017 ভারত সরকার কুর্মী জাতির উপর সিআরআই রিপোর্টকে কেন্দ্রে পাঠায়। তারপরে আরজিআই, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, 17 থেকে 24 এই 7 বছরে
বার ভারত সরকার যৌক্তিকতা অর্থাৎ জাস্টিফিকেশনের জন্য চিঠি দিয়ে জানতে চেয়েছে। লাস্ট চিঠির ডেটটা কুর্মী ভাইরা, বোনেরা, দিদিরা, দাদারা শুনে রাখুন, 16/3/2023 মার্চ মাসে লাস্ট চিঠিটা দিয়েছে। 10 বার চিঠি দিয়েছে কেন্দ্র। 10টা চিঠির একটা উত্তর এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দেয়নি, উত্তর দেয়নি। আর উল্টো দিকে আপনারা যে ভাইপো তৃণমূলের মালিক বলে গেছে কোন কুর্মী ভোট আমার লাগবে না, ওরা পাবে না কুর্মী ভোট, তাই অনুপ মাহাতোকে ফিট করো, অজিত মাহাতোকে দাঁড় করো, ভোট ভাগ করো এবং চোর তৃণমূলকে আরো চুরি করার সুযোগ করে দাও। চাকরি বিক্রি করবে, কয়লা চুরি করবে, বালি খাদান চুরি করবে, গরু পাচার করবে, আপনাদের 100 দিনের কাজে টাকা চুরি করবে, গোয়াল ঘরে 1,25,000 পাকা বাড়ি নেবে। কেস নম্বর 140/23 ঝাড়গ্রাম পিএস, আরেকটা কেস নম্বর 141/23 ঝাড়গ্রাম পিএস। এই দুটো কেসে কত কর্মী ভাইদের জেল খাটালো, কত কর্মী ভাইদের জেল খাটালো। বীরবা হাসদা ড্রাইভারের অভিযোগ কি শালবনীতে ডান চোখ চেপে ধরে তো গজা সুমুলে বাম চোখ নাকি চেপে ধরেছে। আর নবু গয়লা বলছে অস্ত্র নিয়ে, আগ্নেয় অস্ত্র নিয়ে কুর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। আপনাদের জেল খাটালো কে? মমতা ব্যানার্জি। আবার কি শিক্ষা দেবেন না 25 তারিখে? শিক্ষা দেবেন না? শিক্ষা দিতে হবে, জোট বেঁধে ভোট করতে হবে, চোরেদের তাড়াতে হবে, আর জঙ্গল মহল জুড়ে এই পুলিশি রাজ খতম করতে হবে। লড়াইতে তৃণমূল আছে? নেই। লড়াই হচ্ছে পুলিশ ভার্সেস বিজেপি। সব জায়গায় পুলিশ, পতাকা খুলছে পুলিশ, দেওয়াল লিখন মুছছে পুলিশ। আমি খুব খুশি আজকে একই দিনে গড়বেতায় আমার কাছে যিনি হেরেছেন 1956 ভোটে, উনি মিটিং করছেন 3000 লোক, আর এখানে আপনারা 15,000 বুথ কর্মী এসেছেন। গজা শিমুলে উনি ওখানে আর আমরা এখানে। বলছে চাকরি খেয়ে নিয়েছে বিজেপি, আর আপনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। ষষ্ঠীর দিন দুর্গা পূজায় আমি লালগড়ে এসেছি। আমার মনে আছে 2010-এর দীপাবলির দিন পাশে সাকরাইলে চুন পাড়া উত্তম মাহাতোকে মেরে ফেলে দিয়ে গেছিল। আমাদের জনগণকে এগোত দেয়নি, পুলিশের কুকুর ছেড়ে দেওয়া হয়েছিল। আমি এসে উত্তম মাহাতোর দেহ তুলে ঝাড়গ্রাম হসপিটালে দীপাবলি পালন না করে পোস্টমর্টম করে তার বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। এমন কোন জায়গা নেই রাধানগর থেকে, সেবায়তন থেকে, নেদাবহড়া থেকে, শালবনী থেকে, এমন কোন জায়গা নেই নয়াগ্রামের নিজ পাতনি থেকে শুরু করে ওই বেলপাহাড়ি পর্যন্ত, এদিকে ধরমপুর, লালগড়, রামগড়, ঝিটকার জঙ্গলের আগে পর্যন্ত সর্বত্র খেটে খুঁটে দিনের পর দিন মমতা ব্যানার্জির পার্টিকে প্রতিষ্ঠা করে জঙ্গল মহলে শান্তি প্রতিষ্ঠা করার কাজ করে গেছি। আজকে জঙ্গল মহল কি পেয়েছে? হ্যাঁ, কেউ কেউ 1000 টাকার ভাতা পায়, কিন্তু জঙ্গল মহল কিচ্ছু পায়নি। আপনি যদি বলেন শিক্ষা, শিক্ষা জঙ্গল মহলে নেই, নামে বিল্ডিং গুলো হয়েছে। আপনারা বলুন আপনাদের এখানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ড্রপ আউট হয়ে লোক চলে যায়? সর্বত্র চুরি দুর্নীতি। স্বাস্থ্য ব্যবস্থা বলে সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেল কলেজ, এ তো নরেন্দ্র মোদীজি স্কিম। প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজ করা। একটা সার্জন পাবেন, একটা নিউরো সার্জন পাবেন, যান না, রেফার করা হসপিটাল। সাধারণ মানুষের কোনো সুযোগ নেই। বেকার যুবকরা
তারা অধিকাংশই বাড়িতে থাকে না, অন্য রাজ্যে কাজে চলে যায়, ঝাড়খণ্ডে চলে গেছে, ছত্রিশ সম্ভব করতে জানি। এবং মেদিনীপুরের লোকেরা তারা না বলে কিছু নেই, এটা সব মেদিনীপুরের লোকের। আমরা হয়তো 3 ভাগে বিভক্ত, ঝাড়গ্রাম, পশ্চিম, পূর্ব। আমরা মনে প্রাণে আত্মায় আমরা সবাই, কেউ বালুমাটি, কেউ লাল মাটির লোক, আমরা সবাই এক। আমি হ্যাঁ বলেছিলাম এবং আমি 27 জুলাই লালগড়ে ভিডিও হলে প্রথম সভা প্রস্তুতি করে 9 আগস্ট 2010 তৃণমূলকে প্রবেশ করিয়েছিলাম। মমতা ব্যানার্জি এই এলাকা চিনতেন না, জানতেন না। জিজ্ঞেস করবেন তো 11তে মমতা ব্যানার্জির দলের যারা প্রার্থী ছিলেন, দুলাল মুর্মু, তাকে মমতা ব্যানার্জি চিনতেন? ডাক্তার সুকুমার হাসদা 2.5 বছর চাকরি বাকি ছিল, ঝাড়গ্রাম হসপিটালের ডাক্তার ছিলেন, সুবোধ হাসদা বাবুর পুত্র, কার কথায় রেজিগনেশন দিয়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছিলেন? একজনকেও চিনত না, একজনকেও চিনত না। আজকে 11 সালে আপনাদেরকে নিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এখানে কাজ করেছি। জনসাধারণের কমিটির অত্যাচার চরমে গেছিল, মাইলের পর মাইল মহিলাদেরকে হাঁটাতো, কাজ বাড়ির করতে পারতেন না, দিন আনতে দিন খাওয়ালো, সবাইকে এমন অত্যাচার করেছিল, তার ফলে লোক বাধ্য হয়েছিল জনসাধারণের কমিটি করতে। অন্যদিকে যে সিপিএম সাধারণ মানুষের সমর্থন নিয়ে এসেছিল, তারা যৌথ বাহিনীর সাহায্য নিয়ে তারা এখানে মাহাতো দেখলে, সোরেন দেখলে, মান্ডি দেখলে, মুর্মু দেখলে, হাসদা দেখলে, সিং দেখলে, প্রত্যেককে গ্রেফতার করে নিয়ে যেত আর মাওবাদীর ছাপ লাগাতো। আমরা জানি 11 সালের আগে এখানে তৃণমূল বলে কোনো বস্তু ছিল না। একটা সবুজ পতাকা নিয়ে ঝাড়খণ্ড পার্টি ছিল, তার নেতা ছিলেন প্রয়াত নরেন হাসদা মহোদয় এবং যিনি খুন হয়ে গেছিলেন বাবু বোস মহোদয়রা। অন্যদিকে অধিকাংশ এলাকা লাল ঝান্ডার দাপট ছিল। সিপিআইএম এর নেতৃত্বে তারা এখানে কাজ করতেন। ডরস্ব সেন, ডাক্তার পুলিন বিহারী বাস্কে, ভূতনাথ সোরেন, তারা এখানে নেতৃত্ব দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক করছেন অনেক দিন। 84 সালে তিনি রাজীব গান্ধীর দয়ায় সাংসদ হয়েছেন। 98 সালে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর আনুকূল্যে তিনি তার রাজনৈতিক অস্তিত্ব টিকাতে পেরেছেন। যদিও এই দুজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তিনি আমাকে গদ্দার বলেন, আর গোটা পৃথিবীর লোক জানে সবচেয়ে বড় গদ্দারের নাম যদি কারো হয়, তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে প্রতিষ্ঠা করেছিলেন তৃণমূল কংগ্রেস, কিন্তু জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস কোথাও আসন পাতার জায়গা পর্যন্ত পায়নি। বরঞ্চ কংগ্রেসের অস্তিত্ব না থাকলেও সুব্রত ভট্টাচার্য, রামকৃষ্ণ সরকারের মতো লোকেরা অল্প স্বল্প কংগ্রেসকে কোথাও কোথাও এই অঞ্চলে টিকিয়ে রেখেছিলেন। আপনারা শুনে রাখুন, 2009 সালে যখন লোকসভাতে পরিবর্তন হলো, তখন সিপিআইএম পার্টির পক্ষ থেকে এই আসনগুলো জিতেছিল। কেন জিতেছিল? কারণ তৎকালীন মাওবাদী এবং জনসাধারণের কমিটি তারা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন। আমি সেবারে এমপি জিতেছিলাম তমলুকে। এখানে মাত্র 35% ভোট পড়েছিল। অধিকাংশ বুথে ভয়ে জনগণ ভোট দিতে যায়নি।
মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কিছু করতে পারেননি। 2010 সালে 21শে জুলাই কলকাতাতে তৃণমূলের সমাবেশে মমতা ব্যানার্জি বলেন, আমি 9ই আগস্ট লালগড়ে একটি সভা করতে চাই। আমার দিকে তাকিয়ে বলেন যে শুভেন্দু, তুমি দায়িত্ব নিতে পারবে? আমি জানতাম না কিভাবে দায়িত্ব পালন করো। সমান জোর করে বলেন, জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। সমবেত ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা তথা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের আমাদের ঝাড়গ্রাম এলাকার বিভিন্ন বিধানসভা থেকে আগত আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায়ী, ভারতীয় জনতা পার্টির বুথ কর্মী এবং গণদেবতা জনতা জনার্দন, আপনাদের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই, আমার মাতৃশক্তিকে প্রণাম জানাই, জোহার জানাই, জয়গরাম জানাই এবং আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকে আমরা কার্যত আগামী 25শে মে যে নির্বাচন হতে চলেছে 6ষ্ঠ দফাতে, তার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র মোদিজির হাতে তুলে দেওয়ার লক্ষ্যে আমরা এখান থেকে আমাদের প্রকাশ্য প্রচার কর্মসূচি সূচনা করলাম। পুলিশই এই অস্ত্রগুলো ঢুকিয়েছে, পুলিশই এই অস্ত্রগুলো ঢুকিয়েছে। পুলিশের এক অফিসার আছে আমিনুল খান নাম, আর মেহেদি হাসান বলে এসপি আছে, এরাই সহযোগিতা করে এই অধিকাংশ অস্ত্র আপনি দেখবেন চাইনিজ মেড, বাংলাদেশের সাতক্ষীরা থেকে শাহজাহান ঢুকিয়েছে। এবং এই অস্ত্র শুধু ওখানে না, আপনি আয়ুব গাজীর কাছেও পাবেন মিনাখাতে, আপনি রাজা গাজীর কাছেও পাবেন বাসন্তীতে, শওকত মোল্লার জীবন তোলার ওখানে পাবেন, হলতাতে গেলে জাহাঙ্গীরের কাছে পাবেন। কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স, এবং এই অ্যান্টি ন্যাশনাল ফোর্স প্যাট্রোনাইজ অ্যান্ড সেল্টার বাই দি মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার। এই যে প্রতিটা ভোট লুট করে, ভোটের আগের দিন বাইকে করে 2 দিন আগে গিয়ে অস্ত্র দেখায়, মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয়। পঞ্চায়েতে 1 কোটি ভোটারকে ভোট দিতে দেয়। আমরা আইপিএস দেবাশিস ধর কোর্টে যাচ্ছে, এটা রাজনৈতিকভাবে পিসি ভাইপো করেছে। আমি এটা 2 দিন আগে জানতে পেরেছিলাম, তৃণমূলের ভিতরে আমার অনেক লোক আছে, তারা ভূমিদার জন্য ভোট চায়, একটা অ্যাডিশনাল নমিনেশন দিয়ে রেখেছিল। প্রার্থী মোদী, সব সিটেই প্রার্থী নরেন্দ্র মোদী, প্রত্যেক পদে ব্যক্তিগত। বলছি জঙ্গলমহলের এই দাদা ভোটের ক্ষেত্রে আপনি বললেন যে অজিত প্রসাদ মাহাতো এবং অনুপ মাহাতো যেখানে হচ্ছে ভোট ভাগাভাগি করছে, সেই জায়গায় আর ওদেরকে 10 বার সিআরআই রিপোর্ট চেয়েছি, 10 বার 7 বছরে রিপোর্ট পাঠায়নি মমতা ব্যানার্জি। দায়ী মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জির পার্টির কোম্পানির মেয়েরা তৃণমূলকে ভোট দেয় না, আমার ভোট চাই না। তাহলে কুর্মী ভোট তৃণমূলের দরকার নেই, দরকার বিজেপির। তাই বিজেপির ভোট ভাগ করার জন্যই ওখানে অজিত মাহাতো কাজ করছে, এখানে অনুপ মাহাতো। আপনি মঞ্চ থেকে বললেন গরু চুরি, বালু চুরি, বিভিন্ন চুরির কথা বলেন। আপনি দেখেন না মিস্টার রক, 4000 করে গরু পার করে পুলিশ। এখানে একটি স্মল কারখানা, যারা বালি ড্রেজিং করার কথা, তারা বালি অবৈধ বালি, তারা সুনীল পাটোয়ারিরা, রেশমি, তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে, তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে। এন্টার খড়গপুর এবং ঝাড়গ্রাম তারা দূষিত করছে, গরিব মানুষকে শেষ করছে, এবং যক্ষা টিবি রোগ আবার ফিরিয়ে এনেছে এই এলাকাতে এরা। এবং এদের 5টা ঘাট যদি বৈধ হয়, 50টা ঘাট অবৈধ। সন্দেশখালীর জমি ফেরত দেওয়া গেলে এখানে জমি ফেরত দেওয়া যাবে না, কারণ এখানে গরিব মানুষের জমি বেচে বাইরে টাকা চলে যাচ্ছে। বিজেপি এলে সব জমি ফেরত দেবে। সন্দেশখালী নিয়ে কি জঙ্গলের জমি, ট্রাইবেলদের জমি, কুর্মীদের জমি কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই। যেদিন রাজ্যে বিজেপি সরকার হবে, 6 মাসের মধ্যে সব জমি ফেরত করা। এরা তো গোটা জঙ্গলটাই খেয়ে নিয়েছে। সুবর্ণরেখা কংসাবতীর কোনো অস্তিত্ব রেখেছে? বলছিলাম আদিবাসী প্রকৃতি মাকে ধ্বংস করছে,
বলছিলাম যারা আদিবাসী কর্মী সমাজ এখানে প্রার্থী দিয়েছে, তাদের প্রার্থী বলছে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। হ্যাঁ, যিনি 45টা আসনে লড়ছেন। এটা ওই পুকুরে ইলিশ মাছ চাষের মতো আর কি।